আর্টকে। তো আমি আসলে সবাই যে দুদিনে আমরা কি লার্নিং শিখেছি, বিশেষ করে নলেজ, স্কিল এবং করবো না ভাইয়া বলে গেছেন, আপনি বলে গেছেন। তো আপনি একটা কথা বলেছিলেন ওনার স্পিচে, যে বলেছিলেন যে শুধু লার্নিং নয়, ইমপ্লিমেন্টেশনেরও প্রয়োজন আছে। তো আমি সেই জায়গাটাতে কথা বলবো। তো সেই ইমপ্লিমেন্টেশনটাতে আমি শুধু আমার কোনো কিছু বলবো না, শুধু একটা জিনিসই বলবো, যেটা হচ্ছে লাঞ্চ ক্লাব ইন্টারন্যাশনাল, একটা বাংলাদেশের মাদার ক্লাবের আমি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। কিন্তু আমরা যে কাজগুলো করছি, হয়তো পথ শিশু নিয়ে কাজ করছি বা বেদে পল্লীতে কাজ করছি, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে ভোলাতে। তো ভোলার চারপাশেই কিন্তু নদী। তো সেই নদীটা থাকার কারণে আমি আমার চেষ্টা করি যে যেখানে আমার জন্মস্থান, আমি কিভাবে হচ্ছে আমার জন্মস্থানের জন্য কিছু করবো। আমি অনেক খুঁজতেছিলাম যে জলবায়ু পরিবর্তন বা আমাদের সেখানে ঘূর্ণিঝড় হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে এটা করা যায়। তো এই যে একটা প্রসেস, আমরা ক্যাম্পেইনও করেছি কিন্তু আসলে আউটপুট নিতে পারছি না। তো যখন হচ্ছে শুনেছি যে একটা গ্রিন ভয়েস নামে একটা প্রজেক্ট রান করেছে আর, তো আমি চিন্তা করি, এবং আমার এর আগে যে একটা টিম এসেছে, যখন গল্পটা বললো যে সেখানে গেলে একটা সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা কিভাবে করা যাবে, কিভাবে এটা সাকসেস, হয়তো অনেক কিছু পাবো না, বাট আমরা যদি ছোট ছোট পরিবর্তন থেকেও যদি আমাদের জেলার জন্য, আমার জন্মভূমির জন্য আমরা কিছু করতে পারি, সেটাই হয়তো বা আমাদের একটা গুড ফিলিং কাজ করবে যে না, কিছু করতে পেরেছি। তো সেই জায়গা থেকে যেটা বলবো যে হয়তো ডোনেশন জানি না, আমরা চাইও না, যদি আসে আসলো, না আসলো প্রবলেম নেই। ডোনেশন দেওয়ার মতো যেমন আমরা কোন জায়গা থেকে আসে সেটা ভাইও বলেছেন, বা আমাদেরও আছে, যেমন জেলা প্রশাসক বা ইউনো বা যারা শিল্পপতি আছেন, অনেকে ডোনেট করছে, কিন্তু কোন প্রক্রিয়াতে, কোন প্রসেসে, কিভাবে আমরা এই বিষয়টা সাকসেসফুল করবো, সেটা আমরা 2 দিনে আমরা লার্নিং করেছি। আশা করছি ইমপ্লিমেন্টেশন করতে পারবো। এর বাইরে যেটা হচ্ছে আরেকটা যেটা জিনিস, লার্নিং এর বাইরে গিয়ে যেটা কথা বলবো, যে এটার জন্য কিন্তু একটা ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। যে ম্যানেজমেন্টটা এখানে আজকে যে দিনটা, কালকে টোটালি লার্নিং এ ফোকাস করেছি আপু এবং জহুর ভাই। আজকে হচ্ছে এই লার্নিং এর থেকে বেশি ফোকাস করেছি আসলে ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে এই প্রজেক্টটার পিছনে কিভাবে ম্যানেজমেন্টটা কাজ করছে এবং কিভাবে হচ্ছে লার্নিংটা দিচ্ছে। যেমন স্পেসিফিক ভাবে বলি, যেমন দ্বিতীয় আপু একটা আমাদের সেশন চলতেছে, এর পরবর্তী সেশনে কি কি ম্যাটেরিয়ালস লাগবে এবং আমরা কোন জিনিসগুলো দিয়ে আমরা পরবর্তী সেশনটাকে কমপ্লিট করব, সেটা দেখতেছে রেডি। আবার মাঝে মাঝে দেখি যে ওইখানে গিয়ে হচ্ছে প্রিন্ট আউট করছে, মানে পরবর্তীতে কি লাগবে, বা মানে খুবই চমৎকার একটা প্রসেস। দেন সেকেন্ড, আমাদের সম্মানিত সবুর ভাই, আমি ওনাকে বসগুলো আসলে সম্বোধন করেছি। আমার বিভিন্ন জায়গায় যাওয়ার যখন যাই, আমি হচ্ছে মানে আমি নিজেও যারা দেখতেছি স্লাইড দিয়ে বেশি প্রেজেন্টেশন হয়, কিন্তু এই টোটাল প্রসেসটা, প্রক্রিয়াটা ছিল মানে আমরা কাজ করতেছি, শিখতেছি, দেখতেছি, এবং এই 2 দিনে যা করছি, চারদিকে তাকাচ্ছি আর দেখতেছি, মনে হচ্ছে এই আমরা এটা কালকে যেটা দেখলাম, হ্যাঁ আমরা টোটালি মেমোরাইজ করে একটা মোমেন্টামের মধ্যে যাচ্ছি। যদি এই মোমেন্টামটা আশা করছি আমরা যদি ধরে রাখতে পারি, আমি যদি ধরে রাখতে পারি, হয়তো বা দেশের বিভিন্ন বা জলবায়ু পরিবর্তনে আমরা কিছু কাজ করতে পারবো। আরেকটা যেটা বলবো, আমাদের যে দুনিয়া আপু, উনি হচ্ছে আপুর প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, বাট একটা মাথা ব্যথা করার পরেও যে একটা দায়িত্ব পালন, দায়িত্বর জায়গা থেকে আমাদের কিন্তু সেশন নিয়েছে। তো এটা কিন্তু একটা ডেডিকেশন, যে না, দায়িত্ব নিলে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। আমরা এই জিনিসটাও হচ্ছে লার্ন করেছি, যেটা আমাদের ম্যানেজমেন্টে হচ্ছে কাজে লাগবে। তো শেষে আসলে এই জিনিসটাই বলবো যে আমরা যা শিখেছি, যে মোমেন্টামটা দিয়েছি, এবং এই যে জলবায়ু পরিবর্তনে আমার জেলার জন্য কি কাজটা আমরা করতে পারবো এবং কিভাবে প্রসেসটা যাবে, এবং আমরা হচ্ছে একটা পরবর্তীতে প্ল্যানও দিব। আসলে আমরা প্ল্যানটাও করতে পারতেছিলাম না যে আসলে প্ল্যানটা আমরা কিভাবে করব, কিভাবে প্ল্যানটা আমরা সাকসেসফুল করব, কিন্তু এখান থেকে আমরা এটা নিতে পেরেছি। আশা করছি এর ভালো একটা রেজাল্ট আমরা দিতে পারবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, গ্রিন ভয়েস প্রজেক্টের সাথে যারা যুক্ত আছেন এবং যারা আর্টের সাথে যে অর্গানাইজ করছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আশা করছি ভালো কিছু হবে। ধন্যবাদ।